लगानी है। तेरी श्रद्धा सोना है या बस सोने का पानी है। जो फूल धरे हर डाली पर विश्वास तो रख उस माली पर। तेरे भाग में पत्थर है तो पत्थर भी खिल जाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। যিনি শ্রদ্ধার সহকারী মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এই শ্লোকে আরও বলা হয়েছে ভগবানকে কেন আমরা শ্যামসুন্দর বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তিনি সুন্দর অঙ্গ কান্তি, জল ভরা মেঘের মতো শ্যাম বর্ণ, তার পদ্মের মতো মুখর করবিন্দ, সূর্যের মতো প্রফুল্ল উজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গকান্তি রূপ ব্রহ্ম জ্যোতির প্রভায় সর্বদিকে উদ্ভাসিত। বিভিন্ন রূপে শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বলরাম, বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপে তিনি অবতরণ করেন। তিনি তার মাতা যশোদার নন্দরূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহপূর্বক আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেবের আদি নামে বিদিত হন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা এবং আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যের পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই অপরূপ যিনি সম্পূর্ণ রূপে উপলব্ধি করেছেন তিনি শ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে।